সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ভারত এবং বাংলাদেশের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার পথে। এটা কেন হবে ভাই? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেই ভারতের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করাই ভালো। যেহেতু আমাদের বাংলাদেশ এবং ভারত পার্শ্ববর্তী এলাকা থাকবে, এক দেশ আরেক দেশের উপকারে আসে। কিন্তু এখন দেখা যাচ্ছে ভারতের সাথে বাংলাদেশের একটা দূরত্ব সৃষ্টি হওয়ার পথে। আজকে ভারতকে কড়া বার্তা শ্রম উপদেষ্টার। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডক্টর সাখাওয়াত হোসেন স্যার উনি কি বলেছেন, আজকে ভারতেরকে কি এমন কড়া বার্তা দিয়েছেন, এই কড়া বার্তার মাধ্যমে আমাদের দেশের কোনো ক্ষতি হবে কিনা, নাকি ভারতের সাথে সম্পর্ক রাখার কথা বলেছেন, নাকি সম্পর্ক দূরত্বের কথা বলেছেন, আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। এবং শ্রম উপদেষ্টা যে কথা বলছেন, যদি পায়ে পড়ে কেউ ঝগড়া করতে আসে, বাংলাদেশি কোনো লোক ভারতমুখী হবে না। যদি বাংলাদেশের কোনো লোক ভারতমুখী না হয়, এই জন্য কি বাংলাদেশের উপকারে আসবে নাকি অপকারে আসবে? ভারত তো বাংলাদেশের খুব কাছের দেশ, আমাদের সীমান্তবর্তী খুব পাশাপাশি দেশ। আজকে সেই দেশের সাথে যে সুসম্পর্ক থাকে, তাহলে কি বাংলাদেশের ভালো হবে নাকি খারাপ হবে? ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক না রাখে, তাহলে ভারতের কোনো দিক দিয়ে ক্ষতি হবে কিনা, এটা নিয়ে অনেকেই অনেক ধরনের জল্পনা কল্পনা করতেছে। আমাদের দেশের পরিস্থিতি তো দেখতেই পারছেন, যে বাংলাদেশের খাদ্য দ্রব্য পণ্যের মূল্য যে ঊর্ধ্বগতি, এ নিয়ে তো কেউ চিন্তা ভাবনা করিতেছেন না। আজকে দেখা গেল ভারতের অনেক মালামাল আমাদের দেশে আসতো, এখন হয়তো অনেক আসা বন্ধ করে দিয়েছে বলেই সবকিছুই দাম বেশি। আমাদের শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন স্যার কি বলেছেন এই নিয়ে, পার্শ্ববর্তী ভারতকে কি এমন কড়া বার্তা দিয়েছেন, আমরা যদি আজকের এই প্রতিবেদন দেখি তাহলে বুঝতে পারবেন যে পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশি কেউ আর ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে চাঁদপুর আধুনিক নদী বন্দর নির্মাণ কাজ পরিদর্শন শেষে লঞ্চঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন। উপদেষ্টা সাখাওয়াত হোসেন স্যার যে কথা বলেছেন, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে এখন ভারতের সাথে সুসম্পর্ক থাকলে ভালো না না থাকলে ভালো। এখন তিনি আরো কিছু কথা বলেছেন যে আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন, তাহলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ওই দেশমুখী হবে না। মনে রাখবেন, এটা 18 কোটি মানুষের দেশ, আপনাদের আশেপাশে থাকা ছোটখাটো দেশ নয়। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে অথবা তলব করা হবে। ভারতের সঙ্গে আমাদের কোনো খারাপ সম্পর্ক ছিল না। আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা আমাদের দেশের নাগরিক, তাদের নিরাপত্তার বিষয়ে আমরা দেখব এবং সরকারের কাজই হলো এটি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।